কোনোদিন ভুল করে থাকি আমাকে আপনি ক্ষমা করে দেন। বড় পীরের কাছ থেকে ক্ষমা পেয়ে বাড়ি থেকে বাড়ি কিছু দূর গেছে, যাওয়ার পরে পিছন থেকে দৌড়িয়া খবর নিয়ে গেছে বড় পীরকে, দয়া আপনার ভক্ত সে তো ইন্তেকাল করেছে। গ্রামবাসী সবাই আইসা তাকে ধোয়াইয়া টোয়াইয়া কবর খুঁজতে, কবরের মধ্যে রাখছে হযরত বড় পীর, আর যায় না, সবাই চলে গেছে। বড় পীর সেজদায় আছে পরে মনকিনের ফেরেশতারা আইসা বলতাছে, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়াকা। পাগল আর কিছু বুঝে না, পাগল কয় আমি কোনো কিছুই বুঝি না, আমার দিন কি, আমার ইসলাম কি, আমার রব কি, আমি কোনো কিছুই চিনি না। আমি হযরত বড় পীর আব্দুল কাদের ঘোড়ার ঘাসিয়ে আমি আমার বড় পীরকে চিনি, আমি কাউকে চিনি না। এইভাবে যখন কয়েকবার উচ্চারণ করেছে ফেরেশতারা 70 মনে গুর্জ যখন পূজা করছে, তোর উপরে ছেড়ে দিয়ে তোর পিছে ফেলাবো। চিৎকার দিয়ে বলছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি পৃথিবীতে তোমাকে ছাড়া আর কাউকে চিনি না, আমি তোমাকে ভালোবাসি, আমার মনোপ্রাণ হৃদয় দিয়ে তুমি রক্ষা করো, তোমার ভক্তের মনোবাঞ্ছনা তুমি পূর্ণ করো, তুমি রক্ষা করো। বড় পীর সে জায়গায় যে থাপা দিয়ে ধরিয়া বলেছিল, এই তুমি শোনো নাই ফেরেশতা, তুমি তো শোনা চাও যে আমার ভক্ত আমার দোহাই দিছে, তারপরে তুমি তার উপরে এইরকম আঘাত, চলবে না। তুমি তোমার মাওলার কাছে গিয়ে বলো যে এটার হিসাব চলবে না, হিসাব নিকাশ হবে না। গিয়া মাওলাকে বলতেছে, মাওলা এই পাগলের হিসাব পাতি করতে পারলাম না। কেন করতে পারলাম না? আপনার বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী আইসা সেখানে বাধা দিয়েছে। কই যাও, এবার চলে যাও, যে বলো যে আল্লাহ পাঠাইছে। এইবার আইসাও যখন এই করা শুরু করছে, তখন হযরত বড় পীর বলছে, আমি বলছি না। তখন আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আমি তো তোমার বন্ধু, তুমি নিজের মুখে প্রমাণ করেছো আমার বন্ধুর উচ্ছেনা করে আজকে ওই মুর্দার সাথে সাথে মাত্রা শরীরের ভিতরে যতটি মুর্দা আছে প্রত্যেকটা মুর্দার গুনাহ মাফ করে দিতে হবে। আমরা যেন সেই দয়ালের নামে যেন আমাদের যেন গুনাহ মাফ হয়, আমরা যেন মাফ পাই, আমরা যেন সেই আমল নামা যেন আমরা সুন্দর হয়, ভালো হয়, এই আশাকে ব্যক্ত করে হায় হায়